শরতের আকাশ দেখলেই কিন্তু মনে হয়, তাই না? আর আজকে আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না, পুরো নীল আকাশ। কি যে ভালো লাগে। আর পুজো একদমই চলে আসলো, তো আকাশের দিকে তাকালেই মনে হয়। তো যাই হোক, বোন এদিকে দেখো উঠে ও বারান্দা, তারপরে উঠোন, ও ঘোরাফেরা করে, গাছগুলো দেখে। আর গাছ সত্যি আমারও ভালো লাগে, বোনেরও ভালো লাগে। আমার মা বাবার মানে সবারই গাছ আর কি প্রিয়। তো এই যে এই ফুলটা মানে ফুটে আছে, তো বোন আবার হাত দিয়ে দেখছে। আর বৃষ্টি এবার বেশি হওয়াতে গাছগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে, কিন্তু মানুষের অনেকটাই অসুবিধে বৃষ্টি হলে, তাই না? তো এইদিকে দেখো বেশ কয়েকটা কড়ি আছে, এই কড়িগুলো কালকে ফুটবে। আর এইখানে দেখো ফুলটা কিছুটা ফুটেছে, আবার কিছুটা ফুটেও নি। আর এখানে হচ্ছে জবা ফুলের একটা কড়ি আছে, তো এই জবা ফুলের কড়িটাও কালকে ফুটবে। তো আজকে বেশি ফোটেনি, মানে দুটো ফুটেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা ওইদিকে পুজো মানে দেওয়া। সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9টা 50। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠে এই যে এদিকে দেখছো মা ওই যে দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে। আর হচ্ছে জন্মদিনের স্পেশাল হচ্ছে পায়েস, তো সেটাও বসিয়ে দিয়েছে। আর কি কি রান্না বান্না হবে সবই তোমাদেরকে দেখাবো। বোন ওইদিকে সবজি সব গুছিয়ে দিচ্ছে। আর এখনো আমার খাওয়া হয়নি, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। বাবা সকালবেলা উঠেই বাবা গিফট দিয়েছে, তারপরে মায়ের আশীর্বাদ, এগুলো নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি হচ্ছে যাই, মা কি কি রান্না বসিয়েছে দেখে আসি। হুম, খেয়েছি। দেখো জন্মদিনের রান্না, মা আর বোন একসাথেই রান্নাঘরে মানে রান্না করছে। বোন এদিকে ভাজাভুজি গুলো করে নিচ্ছে, আর মা যে পায়েসটা বসিয়েছে। তো আজকে তো একটু রান্না প্রতিদিনের তুলনায় একটু অন্যরকম আর কি। আহ তবু দেখো ভাই সোনাকে ভোগ দেবে, তো সেই জন্য একটু অন্যরকম না করলে ভালো লাগে না। তো এদিকে দেখো মায়ের মানে পায়েসটা প্রায় হয়েই এসেছে, আর এদিকে বোন কাঁচা কলা ভাজা হয়ে গেছে, সেটা তুলছে। এই যে দেখো কাঁচা কলা ভাজা, দেখেছো? এই যে হয়ে গেছে, তুলছে। এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর বাকি ভাজাগুলো করবে। কলা ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে পায়েসটাও প্রায় হওয়ার মধ্যেই, আর একটু হবে তারপরে নামিয়ে দেবে। আর মা ওইদিকে পায়েসটা করছে, আর বোন এদিকে ভাবলো যে ভাজাভুজি গুলো তাহলে বোন করলে রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর সকালবেলাটা তো তোমরা জানোই চা তাড়াহুড়ো থাকে। আর আজকে আমার বাবা কিন্তু আমাকে মন পছন্দের একটা গিফট দিয়েছে, মানে বলতে পারো যে জন্মদিনের দিন বাবা মনের ইচ্ছে পূর্ণ করলো এই গিফটটা দিয়ে। সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট, ভাই সোনার ভোগ বাড়বে, ডাল আর ওইদিকে আলু, পটল, ঝিঙে দিয়ে স্নান হয়ে গেছে। তো স্নান করে ভাই সোনাকে প্রণাম করে এসে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে। আর আমার সাজুগুজুটাও হয়ে গেছে, আর এই জামাটা এখন পরেছি, আর নতুন জামাটা বিকেলের দিকে পরবো আর কি, যখন বার্থডে সেলিব্রেশন হবে। তো মা এদিকে আমাকে গুছিয়ে খেতে দিয়েছে। তো আজকে থালাটা ভীষণ সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। আমার তো মানে সাজিয়ে গুছিয়ে দিলে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে দেখাবো আজকে কয় পদ হয়েছে, 1 2 3 4 5 6, 6 আর 1 7, 7 পদের রান্না আজকে আমাদের হয়েছে, আমার জন্মদিনের স্পেশাল। তো এই যে পায়েস, হ্যাঁ পায়েস, যেটা মানে স্পেশাল আর কি পায়েসটা।
তো পায়েস তো করতেই হবে, জন্মদিন বলে কথা, পায়েস না করলে হবে না। তো যাই হোক, তোমাদের দেখাবো, মাই তোমাদেরকে দেখাবে, মা বললো তোমাদেরকে দেখাচ্ছে ভিডিও করে। আর হচ্ছে এদিকে জানো ঝমিয়ে বৃষ্টি, এদিকে মা আমাকে যে গুছিয়ে খেতে দিয়েছে, মাকে প্রণাম করেছি, বাবাকে প্রণাম করেছি, ঠিক আছে। তো এগুলো হয়ে গেছে, এখন হচ্ছে খাবার পালা। তো আমাদের তো ভাই সোনাকে ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ পাই। তো যাই হোক, বোন তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। বোন হচ্ছে পায়েস খায়নি, কারণ কি বলতো, দিদি ভাই আগে খায়নি, দিদি ভাইয়ের জন্মদিন, তো বলেছে আমি এসে খাবো, ওই জন্য সকালে ও খেয়ে যায়নি। শুধু এখন আমি এই যে খেতে বসেছি। তো চলো, কি কি রান্না হয়েছে তোমাদের। আমি বললাম যে গোপালকে দেওয়া হয়ে গেছে, তুই একটু খেয়ে যা। বলে কি না আমি খাবো না, দিদি ভাইয়ের জন্মদিন, ও আগে খাবে তারপরে আমি এসে খাবো। মানে আমাকে খুব ভালোবাসে, বুঝলে তো। তো এই হচ্ছে ব্যাপার, চলো তোমাদের দেখিয়ে। এই যে দেখো, মা আমাকে থালাটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে। চলো তোমাদের একটা একটা করে দেখাই। এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে পটল আলু ঝিঙে দিয়ে পোস্ত। পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্য মা এটা রান্না করেছে, যেহেতু আমি ভালোবাসি। এদিকে কাঁচা কলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, 3 রকম ভাজা করেছে, লেবু, আর হচ্ছে ভাইসোনার অন্ন। আর এখানে হয়েছে ডাল, প্লেন ডাল করেছে আজকে। আর এখানে হচ্ছে যেটা স্পেশাল জন্মদিনের পায়েস, তো এটা হচ্ছে লাগবেই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের মানে আমার জন্মদিনের মেনু করেছে আর কি। তো কালকেও বোনের বার্থডে আছে, কালকেও একটু চেষ্টা, মানে একটু আছে যে অন্যরকম করার আর কি। তো যাই হোক, হচ্ছে এখন আমি খেতে বসে পড়েছি, ভাইসোনার প্রসাদ এটাই এখন আমি পাবো। আর দেখো, এত সুন্দর গুছিয়ে দিলে না জন্মদিনের দিন বেশ কিন্তু ভালো লাগে, তাই কিনা বলো তো। আসলে কি বলতো, যে কোনো একটা অকেশন, যে কোনো একটা কিছু, মানে একটা অনুষ্ঠান, যেমন জন্মদিনটা একটা স্পেশাল, বাবা মার আশীর্বাদ, আর এই যে ভাইসোনার প্রসাদ, আর এই যে গুছিয়ে মানে দেওয়াটা, এটা আমার কাছে ভীষণ একটা, কি বলবো, ভীষণ একটা পাওয়া, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর বাবা ওইদিকে মানে আমাকে একটা জিনিস গিফট করেছে, যেটা হচ্ছে আমার খুব পছন্দের ছিল। তো এটাও তোমাদেরকে আজকে দেখাবো আমি, যখনই হোক তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখনো সেটটা পরিনি, আমি খাওয়া দাওয়া করে সেট পরবো, যেহেতু দুটো সেট আছে। একটা কাকিমা যে আমাকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো, আর একটা বন্ধু পাঠিয়েছে, তো আমি সবই পরবো। খুব তাড়াহুড়ো করে স্নান করে, মানে সকাল থেকে উইশ তো তোমরা করছোই, এত ভালোবাসা দিচ্ছ, এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া। আর ফোনেও একটু মানে কথা বললাম, তো সেই জন্য তাড়াতাড়ি করে চান করে এসেই বসে পড়েছি। সেজন্য শুধু শুধু সাজুগুজুটাই করেছি, বাকি সবকিছু মানে করবো আর কি, সাজানো হবে সবকিছুই। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর আজকে খুব ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই কথা না বাড়িয়ে, ঠিক আছে। তো এখন আমি খাওয়া দাওয়াটা করছি, আর রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে যে সাজের জিনিস এখানে খুব ভালো হয়েছে, তো নেল পালিশ করতে হবে, তারপরে সেট গুলো করবো। তো আগে একটু বিশ্রাম নিয়ে পায়ের কাজটা করে নিই, তারপরে অনেক কাজ আছে, বাইরেটা ঠিকঠাক করা, মানে এগুলো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। মানে বার্থডে জায়গাটা একটু সাজাতে, ওই জন্য একটু রেস্ট নেই, নিয়ে পায়ের কাজটা সেরে তারপরে সাজুগুজু, তারপরে মানে বাকি কাজগুলো সেগুলো করব। আর বৃষ্টিটা এখন হচ্ছে না, মানে ধীরে 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 পড়ছে। তো যাই হোক, প্রচন্ড গরম পড়েছিল, গরমটা একটু হলেও কমলো। সকাল থেকে ভীষণ গরম ছিল জানো গো, মানে ভীষণ গরম। তো যাই হোক, আমি তাহলে মাকে বলে এখন বিছানাতে উঠিয়ে দিই, মানে উঠিয়ে আর কি, মা আমাকে উঠিয়ে দেবে। মা এদিকে একটু শুয়েছিলাম, তারপরে একটু সাজুগুজু করলাম, নেল পালিশ করলাম। তো এই যে দেখো, নেল পালিশ পরা হয়ে গেছে, এই কালারটা আমার ভীষণ মানে ভালো লাগে। আর এদিকে এখন একটু সাজুগুজু করব। তো সাজুগুজু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এইভাবে টিপ পরেছি, একটু চোখে কাজল দিয়েছি, লিপস্টিক পরেছি। আর এই যে দেখো, দুটো মালা, একটা এটা কাকমণি দিয়েছে, আর এই যে কানের পরেছি, আর বন্ধু দিয়েছে। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর জামাটা পরেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। দুই কানে দুটো দুল পরে নিয়েছি, আর এইদিকে হচ্ছে হাতে চুড়ি পরে নিয়েছি। এই চুড়িটা মা এনে দিয়েছিল অনেকদিন আগে, আর তার সাথে হচ্ছে এই জামাটা।
সত্যি মালা, তারপরে চুড়ি আর জামাটা পরে কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। জামাটা এত সুন্দর, আর নেল পালিশ পরেছি। দেখো, জন্মদিনের দিন একটু না সাজুগুজু করলে একদমই ভালো লাগে না, তাই না? ঠিক বললাম কিনা অবশ্যই তোমরা জানিও। তো বোন আসবে, বাবা গেছে আনতে। এখন এই যে বার্থডে সেলিব্রেশন করা হবে, তো এই মাত্র এই যে হ্যাপি বার্থডে এটা মানে লাগানো হলো, আর এই যে বাবা আমাকে গিফট দিয়েছে, মনের ইচ্ছে পূর্ণ করেছে, এই গোল ঘড়িটা দিয়ে আর কি। আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো, 3 রকম মিষ্টি আনা হয়েছে, পায়েসের বাটি দেওয়া হয়েছে, আর এই যে এটা আমি পরে নিয়েছি, এটাও বাবা আমাকে এনে দিয়েছে। তো এই হচ্ছে আমার জন্মদিনের মানে সাজ। আর জন্মদিন এখন শুরু হবে। তো দেখো কেমন লাগছে এটা পরে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এদিকে হচ্ছে দেখো, বাবা মা এখন আশীর্বাদ করবে। তো মা বাবাকে বলে দিচ্ছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয়, তোমরা তো জানোই। জন্মদিনে বাবা মায়ের এই যে আশীর্বাদ, এটাই আমার কাছে অনেক। কিন্তু দেখো একটা কথা কি বলতো, মানে আজকের দিনটা যে আমি কিভাবে পার করলাম সেটা তোমাদেরকে জানাবো। মুখে এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমার হাসি, কিন্তু ভেতরে আমার অনেকটাই কষ্ট। সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো এই যে এদিকে বাবা হচ্ছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল, কারণ মিষ্টিটাই হচ্ছে জন্মদিনের প্রধান একটা জিনিস। তারপরে বাবা মায়ের আশীর্বাদ, এটাই আমার কাছে অনেক। তো এইদিকে হচ্ছে উম, বাবা আশীর্বাদ করে আমাকে টাকা দিয়ে দিল। তো ইচ্ছে মতো পুজোতে মানে টুকটাক আর কি কিছু নেওয়ার জন্য। তো এই শোনো একটা কথা, কি টাকাটা কিন্তু মেন না, মেন হচ্ছে বাবা মায়ের ভালোবাসা, আশীর্বাদ। তো বাবার এদিকে আশীর্বাদ হয়ে গেল, এদিকে মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে ধান দুব্বো দিয়ে। আর প্রদীপও জ্বালানো হয়েছে। আর একটা কথা, কি কেক কেন আনা হয়নি আর কেকটা কেন নেই বার্থডেতে, এটা তোমাদেরকেও আমি বলবো। তো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে মানে বুঝতে পারবে। এই যে দেখো, মা আমাকে একটু আদর করলো, আর এইদিকে মাকে প্রণাম করে নিলাম আমি। তো মাও আমাকে টাকা দিয়ে দিল। তো যাই হোক, বার্থডে মানে গিফট। তো বাবা দিয়েছে ঘড়ি, আর বাবা আবারও মানে আশীর্বাদ করে কিছু দিতে হয় হাতে, তো সেই জন্য টাকা দিয়েছে। তো এদিকে হচ্ছে মাও এখন পায়েস মানে খাইয়ে দেবে, কারণ পায়েসটা হচ্ছে সব থেকে শুভ, তো সেই জন্যই। আর এদিকে হচ্ছে মিষ্টি আনা হয়েছে, রসগোল্লা, লাড্ডু, ক্ষীরের মিষ্টি, এগুলো আনা হয়েছে। 3 রকম আর কি। তো এগুলো মা আমাকে এখন খাইয়ে দিয়ে তারপরে জলও খাইয়ে দিল। তো আজকের দিনটা আমার বেশ ভালো লাগলো। তো বোন বলছে, মা তুমি একটা নতুন শাড়ি পরলে বেশ ভালো হতো। তো এদিকে মাকেও আমি প্রণাম করে হলো আজকের দিনটা। এই যে বাবা মায়ের আশীর্বাদ, আর দেখো মাও আমাকে টাকা দিয়েছে, বাবাও আমাকে টাকা দিয়েছে বার্থডে মানে বার্থডে গিফট হিসাবে। আর বাবা এনে দিয়েছে আমার এই ঘড়িটা। ঠিক আছে, এই ঘড়িটা হচ্ছে খুব শখ ছিল, তো বাবার চেনা জানা দোকান থেকেই বাবা এনে দিয়েছে, যে সামনে জন্মদিন, সব বাবা মায়ের একটু ইচ্ছে করে তার সন্তানকে কিছু দেওয়ার জন্য। তো বাবা এনে দিয়েছে। এটা কিন্তু সব থেকে মানে বড় গিফট আমার, যে আমার একটা গোল ঘড়ির খুব শখ ছিল, তাই বাবা এনে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালো লাগলো, একদম যৎসামান্য আয়োজনে আজকে আমার জন্মদিনটা মানে পালন করা হলো আর কি। যেমন দেখো, আমি ভাজাভুজি কিছু খেতে পারি না, সেই জন্য মা বলেছিল লুচি ভাজার কথা। আমি মাকে না করেছি যে মা লুচি ভাজতে হবে না। তো পায়েসটা হচ্ছে সব থেকে মেন মিষ্টি জিনিস। আর তোমার হচ্ছে কয় রকম, 1 2 3 রকম মিষ্টি এনেছে। তো 3 রকম মিষ্টি আর পায়েস দিয়ে আজকে মানে জন্মদিনটা সেলিব্রেশন করা হলো। আর দেখো কেমন লাগছে অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ব্যাকগ্রাউন্ডের এটা, তারপরে গায়ে দিয়েছিল সব বাবাই এনে দিয়েছে। বাবা এনে দিয়েছে, এগুলো সবকিছু বাবা এনে দিয়েছে। আর সব থেকে বড় জিনিস কি, বাবা মায়ের হচ্ছে আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ থাকলে আর কিন্তু কিছুই প্রয়োজন হয় না। কারণ আমার বাবা মা আমাকে এবং আমার বোনকে যে আমরা এরকম কোনো যে কম ভালোবাসা, এটা কিন্তু কোনো দিনই বাসিনি। আমার বাবা মা আমাদেরকে খুবই ভালোবাসে, এবং মানে নিজের থেকেও বেশি ভালো আমাদের 2 বোনকে বাসে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কি বলি, আমার গুরুজন যারা আছো, কাকিমা, তারপরে হচ্ছে যেমন দাদা, যেমন হচ্ছে আমার বাবার বয়সী যারা আছো, সবাইকে আমার প্রণাম। কারণ আমি তো তোমাদের কাছে যেতে পারছি না,
তোমাদের আশীর্বাদটাও আমি তোমাদের সামনে গিয়ে নিতে পারছি না। তো সেই জন্য আমি এখান থেকে তোমাদের সবাইকে প্রণাম জানাই, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। আর আমার সমবয়সী আমার যারা বন্ধু আছো, তোমরা আমার সবসময় সাথে থেকো, এটাই শুধু তোমাদের কাছে চাওয়ার, আর কিছুই না। আমি যেন আমার এই পরিবারটাকে নিয়ে অনেক বড় হতে পারি, সব ইচ্ছে যেন পূর্ণ করতে পারি, এবং আমার যত বোনরা আছো সবাই আমার পাশে থেকো, আর তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো, এইটুকুনি শুধু তোমাদের কাছে বলার। মা বাবা আমাকে আশীর্বাদ করে এইদিকে বোন বলছে দিদিভাই আমি একটু তোকে পায়েস খাইয়ে দিই। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন দিবি না, দে। তো এইদিকে বোন পায়েস খাইয়ে দিল, এদিকে হচ্ছে মিষ্টি, ও বলছে মিষ্টি দিব একটু। আমি বললাম ঠিক আছে দে। তো আমাকে বোন বলছে দিদি ভাই আমি তো তোর জন্য কিছু আনতে পারিনি। আমি বললাম কি বলিস, তুই তো ছোট, কেন বলছিস যে কিছু আনতে পারিনি? এটাই তো অনেক, তাই না? এই যে পায়েস তারপরে মিষ্টি খাইয়ে দিলে এটাই আমার কাছে অনেক। তো বোন একটু হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করে নিল। ও বলছে খুব ভালো। রাত্রের খাওয়া দাওয়া করলাম, রাত্রে হচ্ছে দুপুরে যা ছিল সেটা দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো তোমাদের বলি, প্রথমত তোমাদেরকে বললাম তখন যে আমার মনে কেন আনন্দ নেই। কি বলতো, আজকে দিনটা দেখো, আসলে কি বলতো, আমরা না যখনই যেটা ভেবে থাকি যে এটা করব ওটা করব, তার উল্টোটাই বেশি হয়। আজকে সকাল থেকে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার শরীরটা এতটা খারাপ। প্রথমত হয়েছে একটু পেটের প্রবলেম, তার মধ্যে পায়ে আবার একটু যন্ত্রণা করছে, সেটা একটা আছে। শরীর যদি খারাপ থাকে না, দেখবে মনটা আপনা আপনি খারাপ হয়ে যায়। তবু দেখো জন্মদিন আজকের জন্মদিনটা যদি আমি এইভাবে মনটা খারাপ করে থাকি, তাহলে বাবা মায়েরও কিন্তু খারাপ লাগবে, বোনেরও খারাপ লাগবে, তো তোমাদেরও খারাপ লাগবে। তো সেই জন্য মুখ বুঝে আর কষ্ট করে আমি ভাবলাম না, আজকের দিনটা যেভাবেই হোক আমাকে ভালো থাকতেই হবে, আমাকে একটু হাসি মুখ আনতেই হবে। তো এইভাবে তো ভালো লেগেছে। এই যে জন্মদিনটা যেমন করেই হোক, যেভাবেই হোক, যতটুকুনি আমাদের সামর্থ্য ততটুকুনি দিয়ে যে জন্মদিনটা করেছি, এটা আমাদের অনেক ভালো। বাবা মায়ের আশীর্বাদ এটাই আমার কাছে অনেক সব থেকে বড় বড় মূল্যবান যেটা আশীর্বাদ, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, তোমরা এত সুন্দর সুন্দর কথা আমাকে বলো, আমি ভীষণ খুশি পাই, এটা আমার মনের জোর। তো যাই হোক, দেখো মালা কানের এগুলো খুলেছি, প্রচন্ড গরম লাগছিল, মাথায় তেলও দিয়ে নিয়েছি। আমি না মাথায় শ্যাম্পু করে একদম থাকতে পারি না, ভীষণ গরম লাগে। তো জামাটা চেঞ্জ করব, তো সেই জন্য ভাবলাম তোমাদের কিছু কথা বলি। আর একটা কথা হচ্ছে কেকটা কেন আনলি, আমরা না আহ, মানে আহ, আমি আমার লাইফে শুধু একবার কেক কেটেছিলাম। আমার এক বান্ধবী আমার জন্য নিয়ে এসেছিল চকলেট কেক, তখনই আমি শুধু কেক কেটেছিলাম। আর আমার বোন ছোট থাকতে একটা দাদা ভাই কেক দিয়েছিল, আমার বোন তখন কেক কেটেছে। তারপর আর কোনো কেক আমরা কাটি না। কেন কাটি না, এটাই যে দেখো আমরা যেটাই খাই না কেন, যেটাই করি না কেন, ভাই সোনাকে ভোগ নিবেদন করে সেটা খাই। আর হ্যাঁ, হয়তো বলতে বলতে পারো যে নিরামিষ কেকও হয়, আমিও জানি নিরামিষ কেক হয়, কিন্তু আমার মা বলে কি যে পুরোনো দিন থেকে, ঠিক আছে, অনেক পুরোনো দিন থেকে, তখন থেকেই জন্মদিনটা পালন হয় পায়েস মিষ্টি। পায়েস মিষ্টিটা হচ্ছে প্রধান, যেটা হচ্ছে লাগবেই, মিষ্টি মুখ এটা হচ্ছে প্রথম। আর কেকটা তো এই কিছুদিন কিছু বছর, কিছুদিন বলছি না, অনেক বছর থেকে চালু হয়েছে কেক। আর একটা কথা কি বলতো, কেকটা নিরামিষও পাওয়া যায়, কিন্তু কি যে কোনো জিনিসই আমরা ভাই সোনাকে বাড়িতে বানিয়ে ভোগ দিই, তাহলে কি মনে থেকে অনেকটা ভালো লাগে। আর একটা কথা কি, কেকে নাম লেখা থাকে, তো বার্থডের দিন কেক কাটা এটা একটা কেমন লাগে আর কি। মোমবাতি মোমবাতি ফু দেওয়া আর হচ্ছে কেক কাটা, এটা দুটোই মা ভালোবাসে না। তো এবার একটা কথা কি, আমরা অতটা ভালো লাগে না কেক কাটা কিংবা এই যে মোমবাতি ইয়ে করা, এই জিনিসগুলো মা বলে এগুলোর থেকে মিষ্টি আনো, পায়েস করো, তারপরে হচ্ছে রান্না বান্না করো, ভাই সোনাকে ভোগ দাও, দিয়ে দিনটাকে আনন্দ করে কাটাও। তো সেই জন্য আমরা এইভাবেই করি। তো
তোমরা কেউ মনে কিছু করো না। সেই জন্য অনেকেই জিজ্ঞাসা করেছো কেক কেটেছো, তো কেক আমরা কোনো বছরই কাটি না গো। আমরা এইভাবে জন্মদিনটা মানে সেলিব্রেশন করি, এটাতেই আমাদের ভালো লাগে। আর হ্যাঁ, কালকে আমার বোনের জন্মদিন, তোমরা আমার বোনকে আশীর্বাদ করো। আর বোন যেন অনেক বড় হয়, মানে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সব থেকে বড়। আর কালকে বোনের জন্মদিনটা মানে একটু অন্যরকম, কারণ কি বলতো, আমার আর বোনের পাশাপাশি তো তো আমার জন্মদিনটা মাকে বলি যে সিম্পল ভাবেই করো, বোনের জন্মদিনটা একটু ভালো করে করো, যেহেতু ও হচ্ছে ছোট, ঠিক আছে। আর ছোট মেয়ের একটু আবদার, মানে আমার বোনের কোনো আবদার নেই। আমি মাকে বললাম যে ওর জন্মদিনটা একটু অন্যরকম করো, তাহলে আমার ভালো লাগবে। মানে ছোট মানুষের আবদার রাখার চেষ্টা করা হোক আর কি। মানে আমার আমার জন্যই মাকে বললাম যে বোনের ছোট থেকে যেমন করে হোক বোনের করেছো, তো বোনেরটা একটু অন্যরকম করো, তাহলে ভালো লাগবে। তো কালকে জন্মদিনটা একটু অন্যরকম হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কি কি মেনু থাকছে কালকে, আজকে সিম্পলের মধ্যে আজকের মেনুটাও কিন্তু আমার কাছে ভীষণ ফেভারিট ছিল। পোস্ত দিয়ে যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। আর ভাজা এটা ছিল, পায়েস এটা ছিল। তো আমার প্রত্যেকটা রান্নাই আমার কাছে ভালো লাগে। ভাই সোনার প্রসাদ বলে কথা, প্রত্যেকটা রান্নাই খুব মানে স্পেশাল হয়। আর বাবার গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, গোল ঘড়ির আমার একটা ভীষণ শখ ছিল, তো বাবা সেটা এনে দিয়েছে, এটাতেও আমার অনেকটা ভালো লেগেছে। তাছাড়া বাবা মা টাকাও দিয়েছে, তো পুজোর মধ্যে টুকটাক মানে 100 টাকা করে দিয়েছে, তো টুকটাক যেটা লাগবে সেটা নিতে। তো যাই হোক, সংসারের জন্য যেটুকুনি দরকার সেটুকুনি আমরা মানে খরচা করি, আর বাকিটা আমরা রেখে দিই, কারণ সংসারে অনেক কিছুর প্রয়োজন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, কালকের ব্লগটা কেউ মিস করো না। কালকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে, ঠিক আছে। আর বেলুন এগুলো সবকিছু কি কি করব না করব সেগুলো তোমরা দেখতে পাবে। আর আজকে এটা মানে হ্যাপি বার্থডে লেখা, এটা মানে করা হয়েছিল, মানে এটা সাজাবো সেই সময়টাই হচ্ছিল না, বোন খুব ব্যস্ত, তারপরে বাবাও ধরো সেভাবে থাকে না, মানে দোকানে যায়, তো মায়েরও রান্নার ব্যস্ত, তো কিভাবে যে মানে হুটোপাটি করে বিকেলবেলা সাজিয়ে তারপরে জন্মদিনের মানে সেলিব্রেশনটা করে তারপরে বাবা দোকানে গিয়েছে, কারণ তাড়াতাড়ি বাবার জন্য করা, যে বাবা দোকান খুলতে হবে, তোমরা তো জানোই দোকান না খুললে আমাদের এবার চলবে কি করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনটা বেশ ভালো লেগেছে, শুধু শরীরটা ভালো থাকলে আরো ভালো লাগতো, তো কিছু করার নেই, সবকিছু মেনে নিতেই হবে। আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো মানে গুড নাইট। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে আমার সাথে থেকো, এইটুকুনি তোমাদের মানে কাছে চাওয়া আর বলা। আর কালকে বোনের জন্মদিন, তো সেটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে।